বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনে এই জয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থার প্রতিফলন বলে অভিহিত করেছেন তিনি। শুক্রবার এক বার্তায় নরেন্দ্র মোদি এই অভিনন্দন জানান। বার্তায় তিনি বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে একটি চূড়ান্ত বিজয়ের পথে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বিজয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের মানুষের বিশ্বাসের বহিঃপ্রকাশ। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মোদি উল্লেখ করেন যে ভারত সর্বদা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। তিনি বলেন, আমাদের বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ভারতের প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তাকে দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল 7:48 ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে 260টির বেসরকারি ফল ঘোষণা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোট প্রার্থীরা 197টি আসনে জয় পেয়েছেন। এর ফলে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 58টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন 4টি আসনে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সর্বশেষ 1988 সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1990 সালের পর থেকে নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারম্যান খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের প্রধানের দায়িত্বে ছিলেন।